আমাদের মতো মানুষের জীবন এত কঠিন কেন? এই ভিডিওটা আমি কোনো স্ক্রিপ্ট দেখে বলছি না। আজ বলবো আমার মনের কথা। আমরা যারা খুব বেশি ধনী না, আবার খুব বেশি গরিবও না, আমাদের জীবনটাই সবচেয়ে কঠিন, তাই না? আমার কথাগুলো যদি আপনার মনের সাথে মিলে যায় তাহলে এই ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখেন, আশা করি ভালো লাগবে। আমরা বাইরে সবাই হাসি, কিন্তু ভেতরে ভেতরে আমার কেন যেন মনে হয় সবাই কান্না করতেছি, কান্না করি। এই ভিতরে ভিতরে হাজারটা যুদ্ধ চলতেছে, লাখ লাখ যুদ্ধ চলতেছে, আমরা প্রতিনিয়ত কিন্তু যুদ্ধ করেই যাচ্ছে, কিন্তু তারপরও কেউ কিন্তু থেমে নেই। সময় চলে যায় কিন্তু আফসোস রয়ে যায়। নিজেকে প্রশ্ন করলাম, এইভাবে আর কতদিন? আমি নিজে অনেক কিছু শুরু করেছি, আবার ছেড়ে দিয়েছি। আসলে মনের ভিতরে ভয় ছিল, সংশয় কাজ করতো, আমি পারবো কি পারবো না, এই ধরনের চিন্তাভাবনা সবসময় মানে মাথায় মনে গিজগিজ করতো। লোকে কি বলবে এই চিন্তাটাই সবসময় বিভোর ছিলাম। আসলে আজ বুঝতে পারছি লোকে আসলে কিছুই বলে না। আমার সবচেয়ে বড় শত্রু ছিলাম আমি নিজেই। আমি আমার শত্রু, সুতরাং আমি আমার সাথেই যুদ্ধ করে চলছি। ইনশাল্লাহ আমি জয়ী হব। একদিন নিজেকে প্রশ্ন করলাম, এভাবে কি জীবন শেষ হয়ে যাবে? তো জীবন তো আমি এইভাবে শেষ করতে দিব না। ঠিক করেছি, পারি বা না পারি আমি চেষ্টা চালিয়ে যাব। দেখি আমি কত দূর পর্যন্ত গিয়ে আটকায়া যায়। আবার পারি বা না পারি, চেষ্টা ছাড়বো না এবার আর। শুরু হলো আজকে, ছেলেকে স্কুলে দিয়ে আসলাম মাছ বাজারে। তো মাছ বাজারে এসে দেখলাম মনের মতো মাছ নাই, যেগুলো আমার অর্ডার পেন্ডিং হয়ে আছে সেই মাছগুলো বাজারে এখনও পাচ্ছি না। এই কয়েকদিন ধরে এই সমস্যাটা হচ্ছে, কারণ নদীতে এক এক সময় এক এক রকম একটা জো থাকে, সব সময় সব ধরনের মাছ পাওয়া যায় না। বেসিক্যালি পূর্ণিমার সময় এই সময় বড় ভালো মাছগুলো ধরা পড়ে, ওই সময় দেয়া যায়। কিন্তু এই যে এখন আজকে আসলাম আবার বাজারে, মাছের মানে একবারে খরা। আমার দরকার আজকে পাঙ্গাস মাছ, আয়ের মাছ আর রুই মাছ। সো এই মাছগুলো আসলে অ্যাকচুয়ালি ওইভাবে পাচ্ছি না। এখন কি করব, তাও আসতে তো হবে। প্রতিদিন দৈনন্দিন জীবনের যুদ্ধ তো চালায় যেতেই হবে। মাছ একদিন না পাইলেও আরেকদিন তো পাবো, আশা করি পোষায় যাবে ওই সময় ইনশাল্লাহ। তো এইভাবেই যাচ্ছে আমার জীবন। এই যে ধরেন, আমি আমার এই মাছের ব্যবসাটা শুরু করেছি অলমোস্ট প্রায় 1 বছর 2 মাস। এই 1 বছর 2 মাসের ভিতরে অনেক প্রতিকূল অবস্থা আমার সামনে এসেছে। আমি হাল ছেড়ে দিয়েছি, আবার উঠে দাঁড়িয়েছি, মানে একবারে শেষ হয়ে গিয়েও আবার শুরু করেছি। এখন দেখি, আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, কত দূর পর্যন্ত যায়। চেষ্টা আমাকে করতেই হবে, আমাকে ভেঙে পড়লে চলবে না। আমি এমন একটা অবস্থা থেকে উঠে আসছি, আর আমার লাইফের সাথে কত বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে সেই গল্পটা আমি আপনাদেরকে একদিন বলবো। সেটা এই ভিডিওতে না, আজকে বলবো না, ওটার জন্য আমি টোটালি আলাদা 1-2 ভিডিও করব ইনশাল্লাহ। আশা করি ওইটাও আপনারা খুব এনজয় করবেন, ভালো লাগবে। আমি এতটুকুই শুধু বলি যে আমি একবারে মরার হাত থেকে বেঁচে আসছি। আল্লাহ আমাকে এটা দ্বিতীয় জীবন দান করেছেন। এই দ্বিতীয় জীবনে এসে আমি আমার জীবনটাকে অনেক উপভোগ করছি, কষ্টের সহিত উপভোগ করছি। এত কষ্ট করতেছি, স্ট্রাগল করতেছি, কিন্তু তারপরে মনে হচ্ছে এটাই আমার কাছে সবচেয়ে বেশি উপভোগ্য। তো এই উপভোগের পিছনেও অনেক রিজন আছে। আমার একটা পরিবার আছে, আমার একটি ছেলে, আমার ওয়াইফ, আমার 2টা ভাই, আমার বাবা আছে। তো আমার মা নাই, মা বিগত হয়েছেন গত 3 বছর। তো সব কিছু মিলে আমি কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি, হাল ছাড়ছি না। আপনারা আমার জন্য একটু দোয়া করবেন। আর আমার জীবনের সাথে যদি কারো জীবন মিলে যায় তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করবেন। কমেন্টে আমার সাথে সরাসরি কথাও বলতে পারবেন আপনারা। আমার নাম্বারও যদি আপনাদের কারো প্রয়োজন হয়, আমি নাম্বার অবশ্যই দিয়ে দিব। কারণ আমি একটা অর্গানাইজেশন ঠিক না, আর একটা গ্রুপে নিয়মিত আপডেট দেওয়ার চেষ্টা করি। কারণ আমার যেই পাস্ট, মানে যে অ্যাক্সিডেন্টটা ঘটেছে, এটা বাংলাদেশে এখন অহরহ মানুষের ঘটতেছে। আমি আমার লাইফ থেকে ঘটে যাওয়া
টুকটাক কিছু সাজেশন সবাইকেই দিতে পারি এবং দেওয়ার চেষ্টা করি সবসময়। সো আপনারা কেন নেবেন না? তো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন, আর আমার কথাগুলো আপনাদের কেমন লাগে এটাও কিন্তু একটু বলবেন প্লিজ। হ্যাঁ, এই ভিডিওটা যদি তোমার জীবনের সাথে মিলে যায় তাহলে একটা লাইক দাও আর কমেন্টে বলে যাও আমিও হাল ছাড়বো না। আর যদি আমার সাথে এই যাত্রায় তুমিও যেতে চাও আমার সাথে, তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না, একটু সাবস্ক্রাইব করে নাও। করতে করতে একসময় ভাবি আসলে নিজের জন্য সময় নেই, কিন্তু স্বপ্নের কিন্তু শেষ নাই। স্বপ্ন দেখেই যাচ্ছি, স্বপ্ন এখন কোথায় নিয়ে যায়, কোন জায়গায় গিয়ে কবে স্বপ্ন পূরণ হয় যায় না, তবে সেই অনুযায়ী কাজ করে যাচ্ছি। আশা করি ইনশাআল্লাহ একদিন হবে, আল্লাহ আমাকে নিরাশ করবে না। ভিডিওটির এই পর্যন্ত যারা আসছো তাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা। নিশ্চয়ই তোমরা পুরো ভিডিওটাই দেখেছো, তো তোমাদের প্রতি কৃতজ্ঞতার শেষ নেই, কারণ তোমরা হয়তো বা আমাকে সাপোর্ট দিতে যাচ্ছ। তো ভিডিওটি আজকে আমি এখান থেকে শেষ করতে চাচ্ছি। এই ভিডিওটি যাদের ভালো লেগেছে, মানে যাদের জীবনের সাথে মিলে গিয়েছে, তারা একটা কমেন্ট দাও, আর যাদের সাথে পুরোপুরি মিলে গিয়েছে তারা অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানিয়ে দাও যে হ্যাঁ আমার সাথে তোমাদেরও মিল আছে। যদি সব সময় এভাবে সাপোর্ট দিতে চাও তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ। এই পর্যন্ত সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।